আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার জন্মের পর থেকে আঙ্গুবাইতে গরু দেখছি, কিন্তু ওই টাইমে গরু ছিল কম। আচ্ছা, গরুতে ইনশাআল্লাহ অনেক লাভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুতে লাভ অনেক অনেক অনেক, কিন্তু ঠিকমতো করতে হবে। কিন্তু এইটার একটা সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম আছে অনেক, কিন্তু পরিশ্রমটা যারা সহ্য করতে পারবো, যারা নিয়ে এই দুঃখ সহ্য করতে পারবে। এই যে রোদ, এখন দেখেন কত রোদ, প্রচন্ড রৌদ্র এখন, কিন্তু এটা সহ্য করতে পারলে হেলো পালতে পারবে, হে লাভবান হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুধের পালাটা ওই জায়গায় আধা কেজি এক পা দুধ আনতে গেলে তো আর কি মানুষ একটু ই করতো, দিতে চাইতো না। আচ্ছা, তখন বাড়িতে যখন আমার কইলো, তা আমাকে বেশি টাকা নেই, আমার কাছে মাত্র 23,000 টাকা আছে। আচ্ছা, তো 23,000 টাকা আমি একটা সার বাছুর কিনে আলেছি 13,000 টাকা, তার রয়েছে 10,000। চিন্তা করি 10,000 টাকা তো কোনো গাই পাওয়া যায় না। তখন কি করবো, এই যে লাল যে সাদা যে গাইটা, এই যে এটার মারে বাছুর আমার বড় বোন জামাইরে লয়ে গেছি, বাছুর পছন্দ হয়ে গেছে। দামও কইছি, ওই 10,000 নিচে আমার চালান, আমি 10,000 কইয়া লেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হে বাছুর তো দিয়ে দিছে, মানে আমার লগে যা আছে হে ও দিয়ে দিছে, গরুওয়ালাই দিয়ে দিছে। বন্ধুরা, আজ এসেছি আমরা লোহজং চরে। এই আমরা পার হলাম লোহজং ঘাট দিয়ে ঘোড়াদৌড় ঘাট থেকে আমরা এই চরে এসে নামলাম। চরে এসে নেমে আজ ফারুক মাতবরের চরে যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তাদের জীবনযাত্রা সম্বন্ধে খোঁজখবর নেব। আপনারা দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার তো আসলাম অনেকদিন পরে আপনাদের এখানে। অনেকদিন পর তো আসলেন, আর তো আসছেন দেখলাম কিনা জানি না, কিন্তু দেখা হইলো অনেকদিন পরে। দেখা হয়েছিল অনেকদিন পরে। আপনি ভালো আছেন তো? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আপনাকে ভালো রাখছে। দেখা যায় গরু পালন করেন সম্ভবত, নাকি? হ্যাঁ, গরু এটা তো আমাদের আল্লাহর রহমতে কৃষির সাথে গরু আছে। হ্যাঁ, কৃষির সাথে গরু আছে, এটা থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। ঈদ কেমন করলেন? মোটামুটি ইনশাআল্লাহ ভালো, খুব ভালো। ভালো। আপনার বাড়িতে দেখা যাচ্ছে যে সবাই গান টান গাইতেছে, গীত গাইতেছে, এরকম দেখা যায় আমাদের গ্রামগঞ্জে। এই মা বোনেরা এরকম আগে নানিরা দাদিরা এরকমই গাইতো। হ্যাঁ, বিয়ে শাদীর ভিতরে যে মুসলমানি করালে যে কোনো একটা অনুষ্ঠানে এগুলো আর কি করতো, এখন তো ওগুলো নাই, কমে গেছে। আগের যারা মুরব্বীরা দুই একজন আছে, আর কি ওটা ধরে রাখছে ঐতিহ্যটা। এখন যে আসলাম কথা বলার জন্য ভাই, এই গরু কত বছর যাবত পালন করেন? আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার জন্মের পর থেকে আঙ্গুবাইতে গরু দেখছি, কিন্তু ওই টাইমে গরু ছিল কম। আচ্ছা, গরু কম ছিল বলতে হলো কি, যে 2-4টা গরু পালতো, হাল চড়তো, যে নাঙ্গলের যে হাল চইতো, ওই টাইমে টিলার পাওয়ার টিলার ইটি আসছিল না, অত্যাধিক ছিল না। আচ্ছা আচ্ছা, এখন তো ওই নানান মেশিন বাইরে ক্ষেত খোলা ওগুলো তো চয়, এখন তো আর গরু অত পরিশ্রম করে না কেউ। আর আগে হলো হাল চলার লেগে গরু পালতো, আর এখন হলো একটা ব্যবসা। হ্যাঁ, এখন আমি ওই জায়গায় দেখেন যে গরু যার আছে কম, আরো 15-16টা গরু বা 10টা গরু আছে এই চরে। হ্যাঁ, আছে। আচ্ছা, গরু পালন কি আসলে লাভবান? আপনাকে তো আল্লাহর রহমতে চরে যারা আছে, গরুতে ইনশাআল্লাহ অনেক লাভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুতে লাভ অনেক অনেক, কিন্তু ঠিকমতো করতে হবে। কিন্তু এইটার একটা সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম আছে অনেক, কিন্তু পরিশ্রমটা যারা সহ্য করতে পারবো, যারা নিয়ে এই দুঃখ সহ্য করতে পারবে। এই যে রোদ, এখন দেখেন কত রোদ, প্রচন্ড রৌদ্র। এখন কিন্তু আমি এই রোদের ভিতরে গরু নিয়ে যেতেছি, আমিও কষ্ট করতেছি, গরু কষ্ট করতেছে, কিন্তু এটা সহ্য করতে পারলে হেলো পালতে পারবে, হে লাভবান হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা গরু আছে বর্তমানে আপনার খামারে? এখন আমার খামারে মোটামুটি ছোট নিয়ে 15টা আছে। 15টা আছে। শুরু করছিলেন কটা দিয়ে? এটা অনেকটা বড় একটা ইতিহাস, শুনি একটু। শুনলে হলো, আমি আমার আব্বা আমার ছোটখান মারা গেছে, তো আমি থুইয়া, তাই আমি ব্যবসা করতাম, এই দোকানদারি করতাম। তখন এই গরু আমার পালে ছিল না। আচ্ছা, তখন এক পর্যায়ে ওই পালা, যে পালা দেখছেন না, দুধের পালাটা, ওই জায়গায় আধা কেজি এক পা দুধ আনতে গেলে তো আর কি মানুষ একটু ই করতো, দিতে চাইতো না। আচ্ছা, তখন বাড়িতে যখন আমার কইলো, তা আমাকে বেশি টাকা নেই, আমার কাছে মাত্র 23,000 টাকা আছে। আচ্ছা, তো 23,000 টাকা আমি একটা সার বাছুর কিনে আলেছি 13,000 টাকা, তার রয়েছে 10,000। চিন্তা করি 10,000 টাকা তো কোনো গাই পাওয়া যায় না। তখন কি করব, পরে আমি হাটে গেলাম। হাটে যেয়া এই যে লাল যে সাদা যে গাইটা, এটার মারে বাছুর আমার বড় বোন জামাইরে লয়ে গেছি। যাওয়ার পরে
আমি কই হেলা নৌকা থেকে নামো মাতবছর হাট চর, হ্যাঁ ওই যে ব্রিজের উপর। হ্যাঁ। শুনছেন। পরে আমি আমার দুলাভাই কইলাম, দুলাভাই কই কি তুমি যাও হাটে, আমি এখান একটু বাজার করে আসি। আচ্ছা। তা আমি যাই ভাত করে একটা বাছুর পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে, দামও কইছি, ওই 10,000 নিচে আমার চালান, আমি 10,000 কইয়া লেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হে বাছুর তো দিয়ে দিছে, মানে আমার লগে যা আছে আর কি। হেও দিয়ে দিছে, গরুওয়ালাই দিয়ে দিছে। আচ্ছা। পরে আমি চিন্তা করি, আমি দাম কইলাম, পর দিয়ে দিল, ঠকিয়ে গেলাম কিনা। আমি দুলাভাই রাইনা লই, তখন আমি দুলাভাইয়ের কথা কইলাম, হে আমার ছাড়বো না, গরুওয়ালাই দাম কইছেন না, নিতে হইব। আমি অতি হয়ে গেল আতঙ্ক। পরে আমি 100 টাকা বানা দিলাম, হে আমার কোন বানা দেন, আমি 100 টাকা বানা দিলাম, দিয়া আমি দুলাভাইয়ের খুঁজলাম, খুঁজে গেছি, লয়ে গেছি। দুলাভাই কই এ করছো কি, গরু তো লস হয়েছে। চিন্তা করে দামও কইছি, টাকা 100 দিছি, অনেক বছর আগে, তো প্রায় 16-17 বছর আগে। 16-17 বছর আগে। হ্যাঁ। পরে আমি দুধ যা আছে কপালে লয়ে যাম। বাইক টানছি, পর আপনার ভাবি দেখে কয় কি দুধ খেতে লেগে গাই কিনবে, গরু কিনলো, গাই দুধ খেম কবে। আচ্ছা আচ্ছা। আমি তো আল্লাহর রহমত, তুমি চিন্তা করো না, আল্লাহ দিব ভাই। কিছুদিন পর গাই আল্লাহ দিলে জানা দেখা গেছে, এই ইয়ে হয়েছে গা, মানে এটা গাই হয়ে গেছে গা। হ্যাঁ, গাভিন হয়েছে। আমি সার দেখাইছি, সার দেখাইছি, পর আল্লাহ দিলে 10 মাস পর তো বিয়েছে। আচ্ছা, একে দুধ দেওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, শুরু হয়ে গেল কমার বেশি। ওই আমার গাই 11 মাস পর বিয়ে, 11 মাস পর বিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটার বাচ্চা এখনো রয়েছে নাকি? হেডও আছে, হেডও দেখিতে, ওইটাও আছে, এখন আছে ওই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরে আমি আল্লাহর রহমত, এই যে বিয়ে লোন আজকে 1 মাস পর ফিরে বলে যাবো। মাশাআল্লাহ। এই জাত এখন ওইটার হলো প্রথম বাছুরটা বেঁচে চালাইছে এই গাই, এই দ্বিতীয় বাছুরটা যেটা, এটা মনে 10-12 বিন দিয়ে লিছি। আচ্ছা আচ্ছা। এই যে এটা, আর এইটার সাথে যেটা দেখেন কালো, এটা হলো এইটার বাছুর। আচ্ছা আচ্ছা। আর এই পিছনে যেটা দেখেন, এটা হলো ওই কালোটার বাছুর। ও মানে তো ওরাই বংশ, এরাই আমারই বংশ। মানে আমি যে কত গরু বেচছি ভাই। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা কিন্তু এই সহজ সরল মানুষের নিরাশ করে না। না না না, আপনি সহজ সরলতা ভাবে কিন্তু ওই যে পুঁজি যা ছিল সেইটাই বাজারে দাম করে লাইছেন। আপনি তো 5,000ও বলতে পারতেন। চিন্তা করছেন আমার কাছে আছে 10,000, আমি কিনুম গরু, ঠিক না? নিয়ত অনুযায়ী কিনা লাইছেন, তাই না? যাক, আল্লাহ এরকম বরকত দিছে, অনেক বরকত দিছে আল্লাহর রহমত। আল্লাহর রহমতে আপনার বাড়িতে এখন হাঁস মুরগি আছে অনেক বর্তমানে আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা। কিন্তু বলেন, হ্যাঁ, আমার এই যে বিক্রমপুরে যে বাড়ি, এই বাড়িতে ছিলাম, আমার ভাইয়ের বউ আমার সবগুলো হাঁস মুরগি বিষ খাওয়া মারিয়া লাই। এই একটা মুরগি উমে ছিল ডিম নিয়ে, এই একটা মুরগি নিয়ে আমরা মনের গোসাই হোক যে লোক, আমরা ওই বাড়ি থেকে আয়া পড়ি এই জায়গায়। আচ্ছা, চরে এসে পড়ে। আমি কিন্তু চরে আসার তেমন নিয়েছিল না। আচ্ছা আচ্ছা। আমগো খুব ষড়যন্ত্র করে আমার ভাইয়ের বউ আমগো থেকে পাশাপাশি বাড়ি, তো যে কেমন হোক আপনি মনের গোসাই এসে পড়লেন। হ্যাঁ, আসার পরে আমার এই মুরগি দেখেন আলাদা শত শত মুরগি। মাশাআল্লাহ। দেখেন, এই যে আসলে আপনার এই পশু প্রাণী দিয়ে আপনার রাশি ভালো আছে, মন ভালো, তো এই কারণে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে আমার এই গরুতে আমি কত গরু বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। তাইলে এই আমরা যে চরে আছি, চরের ঠিকানাটা একটু বলে দেন, অনেকে আসলে আপনার সাথে দেখা করবে, কথা বলবে। ফারুকমতপুরের চর নাকি? এই চরটা তো এইভাবে ঠিকানাটা বলো, আমি একবারে যে ঠিকানা দিতে যাই, তো পুরো স্পষ্ট ভাবে একবারে ব্যাখ্যা দিয়ে দিলে সুন্দর ভাবে। একটু ব্যাখ্যা দিয়ে দিলে ভালো হয়। মুন্সিগঞ্জ জেলা, আচ্ছা, কেউটা ইউনিয়ন, 7 নং ওয়ার্ড, পাইকারা। আচ্ছা বন্ধুরা, যদি আপনারা কেউ আসতে চান এখানে ঘুরতে, দেখা করতে, থানা লোহজং, জেলা উপজেলা লোহজং, থানা লোহজং। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এই যে ছোট বাছুর দুইটা দেখা যাচ্ছে, এটা কি ওদের বংশধরই? এই যে তিনটা এই তিনটা বাছুর ওদের বংশধর। এই তিনটা। আচ্ছা। এই যে এটা হলো সাদাটার, এই যে এটার মাল এটা ঘুরতেছে। আর কুরবানির জন্য কি কোনো গরু বানাইছেন নাকি? কুরবানির জন্য আমি এক্সট্রা ভাবে কিনা কোনো গরু বানাই না, কিন্তু আমার পালের থেকে একটা বাছুর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আছে। তো আল্লাহর রহমতে হিসাব হলো এই যে গরু, এ তো সরকারের কোনো আমরা হেল্প পাই না। না না। আর এই চরের কেউ কি পাইতেছে না? না না, কেউই না। আমাদের একটা গরু যদি পশু ডাক্তারটা করতে জানেন, পশু ডাক্তারটা আমরা বেশিরভাগ উপর থেকে নিয়ে, তো মোটামুটি অনেক খরচ হয়ে যায়, ট্রলার ভাড়া। আর সরকারি ডাক্তার হলো আঙ্গুতা ছাড় দেয় না, আইলে তো 3,000 টাকা দাবি করে। আসলে যে কোনো চিকিৎসার জন্য 3,000 টাকা দাবি করে। এতে আমরা সব তার সবল না, অনেক লোকের 3,000 টাকা দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু
সমস্যা তো পড়ছে গরুর, হ্যাঁ। দিতে তো হইব, আরেক জায়গাতে ঋণ হয়, কারণ আমার লক্ষ টাকার জিনিস তো বাঁচাইতে হবে। সুদে আনে, যে কোনো ভাবে তো দেয়, কিন্তু সরকার যদি একটু হেল্প করে তাই আমাকে চরের মানুষের জন্য খুব একটা সুবিধা। যেমন গরু বাঁচে, যে পশু মেন ইয়ে তো আপনার ব্যবসাটাতে যে গরুর, এই একটা গরু যদি মনে করেন ক্ষয়ক্ষতি হয়ে জায়গা, অনেক টাকা লস। এইটা যদি সাথে সাথে একটা চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যায় তো ভালো, অন্ত আমরা এটা পাই না। আমরা ওই দেশে কি ডাক্তারও আনি, এটা দা আয় দেখি কি গরুর তো নাই, গরুর অবস্থা শেষ। শেষ। কিবা ডাক্তার আয় দেখি আছে, হে চিকিৎসা করে, আবার কয় কি ইয়া টিকবো না, আবার টাকাও 3000 লেগে কয় টিকবো না। আর গরু যে আপনারা ওই ইঞ্জেকশন দেন ভরান, ওটা কত করে নেয়? এটা এভাবে 1000 নিত, 1500 নেয়, যে নৌকা লিয়ে আহে না, এমনি তো 1000ই নেওয়ার কথা, ট্রলার লিয়ে আহে 1000, এই 1500 নেয়। অনেক জায়গায় কমও নেয়, কিন্তু তারপরে কমও নেয়। আর আমার থেকে নৌ যে ওই পর থেকে আসলে তো 500 টাকা হারিয়ে দিতে হয় নৌকালারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য। ঠিক আছে, আজকে অনেক কথা বললাম। ভাইয়ের নামটা যদি আরেকবার বলেন। আমার নাম মোহাম্মদ লিটন কুত্তাল। মোহাম্মদ লিটন কোতাল ভাই, হ্যাঁ। আজকে অনেক কথা হইলো। আপনার আগের ভিডিওটা অনেকেই দেখছেন, অনেকে ভালো ভালো আমার comment আরেকটা করছেন। কথা আমি এই জায়গায় জি, বলেন। বলতে চাইছিলাম ভাই, আরো আগে থেকে আপনার এই জায়গায় বলবো। জি বলেন। আমগো এই জায়গায় যে লোকজন আমরা থাকি, বসবাস করি, বসবাস করেন। আমরা যেমন আমি কম আর যাই বেশি নিজে চলতে পারি ইনশাল্লাহ, পড়ালেখা কিছু করছি, হ্যাঁ। কিন্তু এখন এই জায়গায় অনেক পোলাপান আছে একদম অশিক্ষিত হয়ে যেতেছে। আচ্ছা, এই জায়গায় আমাদের তো কোনো পড়ালেখার সুযোগ সুবিধা পোলাপানে মিলতেছে না, এখানে কি স্কুল নাই? স্কুল নেই। আচ্ছা, যদি কেউ স্কুল করে দিতে চায়, আপনারা কি রাজি আছেন? হলে আমি এই জায়গায় আসতে, আমগো এই জায়গায় যারা আছে ছোট বড় এগুলো একটা আলোচনা করব। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে বলে যে চরে আমরা স্কুল করতে চাই, মাদ্রাসা করতে চাই, মসজিদ করতে চাই, হ্যাঁ। কিন্তু আপনাদের মতো কারোর সাথে আলাপ হয় না বিদায় আমরা এটা করে দিতে পারতাছি না। তা আমি আল্লাহর মতে যে আমগো উপরে যারা আছে এগোর সাথে বসায় কথা বলে দিব। যাক, তাহলে অনেক সুন্দর হইলো। তাহলে মোটেও স্কুল নাই এখানে না। আচ্ছা, যাক ওই বন্ধুরা, আমি যেটা আপনাদেরকে বলছি, আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে একটা স্কুলের জন্য, আমি বলেন যে চরে স্কুল করে দিতে চাই। আপনারা এই ফারুকমাদপুরের চরে যদি চান একটা স্কুল করে দিতে পারেন, আপনারা আসুন, সাদর আমন্ত্রণ জানাই আপনাদের, এবং আমি আপনাদের পাশে থাকবো। আমিই নিয়ে আসবো আপনাদেরকে, তাদের সাথে কথা বলিয়ে দিব, এবং আপনারা যা করতে চান এখানে স্কুল, মাদ্রাসা এবং মসজিদ আছে এখানে, হ্যাঁ, মসজিদ একটা আছে। স্কুলের খুব প্রয়োজন। আমরা আশা করব আপনারা এই জিনিসটা একটু সুনজরে দেখবেন, নাকি ভাই? জি, ঠিক আছে ভাই, একটা আবেদন, আল্লাহর রহমতে আজকে অনেক কথা হইলো, ইনশাআল্লাহ। আসি আবার কথা হবে। এবং এখানে স্কুল করার জন্য অকুল আবেদন করছি যে ছেলে পেলে শিক্ষিত হোক, তাহলে একটা জাতি শিক্ষিত হবে, তাই না? যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। যাক, আপনি শিক্ষিত ছাড়া সুন্দর উন্নত একটা হওয়া কথা যায় না। গুছিয়ে বলেছেন, আপনারা এর জন্য ধন্যবাদ। ভবিষ্যতে এখানে স্কুল হলেও আপনার একটা অবদান থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ, আপনি যে মাঝে মাঝে আসেন, আমার মনের কথাগুলো নেন, বা চরের সমস্ত কথাগুলো আপনি জানেন, আমরা বুঝতে পারি, বা আমরা যে এই কথা বলার কারণে সব 10 জন দেখবো, শুনবো, আপনাকে বলার কারণে অনেক জায়গায় যদি বলতাম কেউ তো দেখাইতে পারতো না। না না, আপনি আসেন, আপনাকে ধন্যবাদ। জি, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি। আর আমার নাম্বারটা যদি ইউটিউবে দিতে চাই, হ্যাঁ, আপনার নাম্বারটা বলে দেন। অনেকে আমার যদি নাম্বারটা স্কুল হলো করতে চায়, আবার বলবেন। 0190 আবার বলেন। 0190 হ্যাঁ। 89 111 বলো। 91। 91 আরেকটা নাম্বার 0182 86 18 328। 328। ভাই, আপনাকে কিন্তু অনেকে ফোন করবো, বিরক্ত হবেন না। দেখা যায় যেভাবে যদি বলতে চাই যে আমি স্কুল করে দিতে চাই, বলবেন যে আসেন, আপনি অ্যাড্রেস বলে দিবেন, আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।